জয় জগন্নাথ স্বামী কে উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রী বলদেব আর সুভদ্রা রানী ইতিমধ্যেই রথে উঠে পড়েছেন। আমার চারপাশের পরিবেশটা একবার শুধু তোমরা দেখো। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরও ভুলিব না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তুলসীর মালাটা ছিল জগন্নাথ দেবের গলায়। স্পেশাল মালা 400 টাকা কেজি। হ্যাঁ, এগুলো 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। কি আছে এতে? পনির, আলু পনির সোয়াবিন। জয় জগন্নাথ বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো আর ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ 24শে জুলাই, উল্টো রথ। আর ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। বন্ধুরা, পুরীর মতোই সব নিয়মকানুন মেনেই কিন্তু খুব ধুমধামের সাথে আমাদের মায়াপুরেও শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালন করা হয়। আর এবার আমি প্রথম উল্টো রথে মায়াপুর যাচ্ছি। এখন আমি আছি কৃষ্ণনগর স্টেশনে। আমি কিন্তু আগের মায়াপুর ব্লগে সমস্ত ডিটেলসে বলেছি যে তোমরা কিভাবে কৃষ্ণনগর স্টেশনে আসবে। তো এই ভিডিওটা আমি আর ডিটেলসে বলছি না। আর এখন সময় হচ্ছে 10টা 20। তো চলো যাওয়া যাক। আর সবার প্রথমে এখন আমাদের যেতে হবে অটো স্ট্যান্ডে। দাদা, হুলোর ঘাট কোনটা যাবে? একজনা এটা। এই গাছগুলো তো প্রায় 1-1.5 বছর পুরনো, তাই না? এই গাছগুলো স্বাধীনতার আগের গাছ। মায়াপুর অটো থেকে নেমেই এই বাজারে কিন্তু খাবার দাবারের অনেক দোকান আছে। তো তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারো। তো আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি, আমি কিছু খাচ্ছি না। তো চলো যাওয়া যাক ঘাটের দিকে। একটা টিকিট দিন। এখন 11টা 20 বাজে। আর বেশ ভালোই ভিড় আমি দেখতে পাচ্ছি। আর প্রতিবারের মতো এবারও আমি হেঁটেই যাচ্ছি মন্দিরের দিকে। ওয়েদারটা একদম মেঘলা আছে, বৃষ্টি হবেই। উল্টো রথে বৃষ্টি হবে না এটা কখনো হতেই পারে না। এই যে এই গৌরী মঠটায় কিন্তু ঢুকতেই হবে। এই গৌরীয় মঠটার ভিতরে ঢুকেই বাম দিকে পড়বে এই সমাধি মন্দিরটা। আর এই মন্দিরটা সম্বন্ধে যতবারই বলবো ততবারই খুব কমই বলা হবে, কারণ এটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়েও অনেক বেশি সুন্দর। মন্দিরের কাছাকাছি একদম চলেই এসেছি। আমাদের এই মায়াপুর ইস্কন মন্দিরটা কিন্তু শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর তার আসল বাড়ি হলো রাজাপুর শ্রী জগন্নাথ মন্দিরে। আর আজ যেহেতু উল্টো রথ, তো রথ মায়াপুর ইস্কন থেকে রাজাপুর জগন্নাথ মন্দিরের দিকেই যাবে। আর মায়াপুর থেকে রাজাপুর জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি হবে। এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল, এখন হঠাৎ রোদ উঠলো। তো যাই হোক, বৃষ্টিটা না এলেই রথটা ভালোভাবে দেখা যাবে।
এটা কি ভেজ বিরিয়ানি? ভালো করে দিয়েছে। কি আছে এতে? পনির? আলু, পনির, সোয়াবিন। আচ্ছা আচ্ছা, ভালো। কত করে প্লেট? 100। আচ্ছা, তো এখানে তোমরা বিভিন্ন ধরনের সব নিরামিষ খাবারই পেয়ে যাবে। ভেজ বিরিয়ানি থেকে শুরু করে লুচি, পুরি সব কিছুই পাবে, তো ট্রাই করতে পারো। এই যে আমরা চলে এসেছি এখন মায়াপুর ইসকন মন্দিরের মেইন গেটের সামনে একদম। ঢুকে পড়লাম মায়াপুর ইসকন মন্দিরের মেন গেট দিয়ে। বাম দিকে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন, আর ডান দিকে এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যাবে। আমি যেহেতু আজকে বাড়ি থেকে খাবার এনেছি, তো আজকে আমি এখান থেকে কুপনটা নেব না। আজকে কিন্তু মায়াপুরে সাধারণের থেকে অনেকটাই বেশি ভিড় আছে। পুষ্প সমাধি মন্দির আর বৈদিক টেম্পলকে ছাড়িয়ে আমরা রাধা মাধবের মন্দিরের দিকে যাচ্ছি, কারণ জগন্নাথ দেবের রথ ওই দিকটাতেই আছে। দাদু, রথ কখন ছাড়বে? 3টে? অনেকটাই দেরি এখনো। রথের মাথা এখান থেকে দেখা যাচ্ছে। চলো তোমাদের সামনে কি দেখাই। এই যে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার রথ। সামনে হয়তো যাওয়া যাবে না, ব্যারিকেড দিয়ে দিয়েছে এখানে। এখন এখানে রথ সাজানোর কাজ চলছে। আখের রস কত করে? 1 গ্লাস দিন। এখন 12:30 বাজে, আর ওখানে এখন রথগুলো সাজানোর কাজ চলছে। পাশ থেকে যতটুকু দেখলাম মানে অপূর্ব লাগছিল, তো তোমাদেরকে সামনে থেকে দেখাবো। তো বৈদিক টেম্পলের পেছন দিক দিয়ে ঘুরে আমাদের যেতে হবে সামনেটায়। তো চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখায় কতটা সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে এখানে আলপনা দেওয়া হয়েছে। রথে তো আসেনি, হয়তো রথের জন্য এটা করা হয়েছিল। ওই দিকটা দিয়ে পুরোটা ঘুরে এখন আমরা প্রায় সামনেই চলে এসেছি। ওই দেখো, দূরে দেখা যাচ্ছে এখানেও ব্যারিকেড। সব দিক দিয়ে ব্যারিকেড দেওয়া, দুদিক দিয়ে গেলাম, দুদিকেই ব্যারিকেড। এবার রাধা মাধবের মন্দিরে এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি, এবার হয়তো দেখতে পাবো। অনেক ঘোরাঘুরি করে এসে শেষমেশ রথের সামনে আমরা আসতে পেরেছি। ভিড়টা একবার জাস্ট দেখুন। সুভদ্রা মহারানী আসছেন মহাদেব বিজয় সহকারে। ইতিমধ্যে আমাদের বলদেব প্রভু চলে এসছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মাতার রথের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানকার পরিবেশ একদম অন্য রকম একটা। প্রত্যেকে চেষ্টা করবেন রথের দড়ি স্পর্শ করার, রশি স্পর্শ করবেন, রথ টানবেন এবং রথের উপর উপবিষ্ট জগতের নাথ শ্রী জগন্নাথ দেব, জগন্নাথ স্বামী, আমাদের প্রত্যেকের প্রভু, তাকে দর্শন করবেন এবং রথের উপর উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করার মাধ্যমে আপনারা আপনাদের এই মনুষ্য জন্ম আপনারা সার্থক করতে পারবেন। ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে মানিকদার সাউন্ড আর একটু জগন্নাথ এখন রথে ওঠানো হচ্ছে। আমার জানি না আমার সাউন্ডটা আসছে কিনা কতটা।
সুভদ্রা রানীকে এখন রথে ওঠানো হচ্ছে। দর্শন করেছেন শশী বলদেব প্রভু এবং সুভদ্রা মাইয়া এবং সুদর্শন। হরিনাম করুন, দেখবেন আপনি এক অফুরন্ত। আমাদের পরবর্তী যে কার্য অর্থাৎ আরতি করার মাধ্যমে এবং শুভদৃষ্টি প্রদান করার পর রথের দড়ি স্পর্শ করে তার রথের দড়িটা শ্রী বলদেব আর সুভদ্রা রানী ইতিমধ্যেই রথে উঠে পড়েছেন। আর যাকে দেখার জন্য আমরা এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, জগতের নাথ শ্রী জগন্নাথ কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আসবেন। জগন্নাথ আসছেন। সুরত প্রভু এবং দামোদর প্রভু, সুরত প্রভু এবং দামোদর প্রভু, আপনারা আমাদের গেস্টের কাছে চলে যান, যেখানে আমাদের নির্দেশ দেবে যেখানে আরতি করার সেখানে আমাদেরকে হেল্প করুন। উপস্থিত আছেন আমাদের ইসকন মায়াপুর ম্যানেজমেন্টের কো ডাইরেক্টর শ্রীপাদ সুরেশনা প্রভু। জয় জগন্নাথ। আপনারা দয়া করে পিছিয়ে দাঁড়াবেন। জয় জগন্নাথ স্বামী কে হলুধ্বনি হরিধ্বনি হলুধ্বনি হরি বল হরি বল। এখন জগন্নাথ জগতের নাথ শ্রী জগন্নাথ রথে বিরাজমান হয়ে গেছে। পরম্পরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে সমাজটাকে সুস্থ রাখবেন, স্বাভাবিকভাবে রাখবেন, এগিয়ে নিয়ে যাবেন। জয় জগন্নাথ। পঞ্চশ্চ পঞ্চমশ্চৈব ষষ্ঠম কাশীপুমার্দনঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটু উচ্চস্বরে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে। জগন্নাথ স্বামী সেটা করে নিয়ে আসুন। আপনারা সরে যান, যারা একটু টেনে নিন, একটু করে টেনে নিন। যাবেন আগে আগে রাস্তায় গিয়েছিল ইটটা সরিয়ে দিন, চাকায় যে ইটটা রয়েছে সরিয়ে দিন। এখানটা ফিরে হাত দেবেন না। জগন্নাথ স্বামী কে। একটু মায়েরা হলুদ ধরে দিন। আপনারা একটু দূরে আস্তে আস্তে পাঠিয়ে দিন। এইমাত্র শ্রী জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা রানীর রথ বেরিয়ে গেল।
কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সেই লাইনটা খুব মনে পড়ছে, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। জগন্নাথ ভাই জগন্নাথ স্বামী কে। এ যেন এক জনসমুদ্র। এত ভক্তগণ আর মানুষের ভক্তি দেখে মানে আমি পুরোপুরি স্পিচলেস, একদম বাকরুদ্ধ, সব কিছু ভুলে গেছি, মুখে কিচ্ছু আসছে না, শুধুমাত্র একটাই নাম আসছে, জয় জগন্নাথ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিট সাইডে শ্রী জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা রানীর রথ যাচ্ছে রাজাপুর শ্রী জগন্নাথ মন্দিরের দিকে। তো আমিও যাচ্ছি সেই সাথেই, পুরোপুরি হয়তো যাব না, যতদূর যাব তোমাদের সব কিছু দেখাবো। এটা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ, তার কিছুটা সামনেই আছে সুভদ্রা রানীর রথ, আর তার আগে অর্থাৎ সবার আগে আছে বলভদ্র রথ। ওই দিকটা একবার দেখো কতটা মেঘ হয়েছে, একদম ঝেপে বৃষ্টি আসবে। আমরা দাঁড়িয়ে সাইজ কেমন অর্ধেক কাপড় খুলে রাখি। একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, মায়াপুরের রথ শুধুমাত্র কিন্তু রথের জন্য বিখ্যাত না, এই যে এখানে বিভিন্ন দেশের থেকে এক এক করে মানুষ এখানে এসে যে ভজন কীর্তন গান, এটাও কিন্তু একটা আকর্ষণের মধ্যেই পড়ে। এখন আমরা মায়াপুর ইস্কন থেকে বেরিয়ে পড়েছি আর রাজাপুর শ্রী জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। ছিটে ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন, আর আমার চারপাশের পরিবেশটা একবার শুধু তোমরা দেখো। আজ উল্টো রথযাত্রা, আর আমরা হয়তো অনেকেই জানি না এই উল্টো রথযাত্রার শাস্ত্রীয় নাম হলো বহুড়া যাত্রা, আর বহুড়া যাত্রার মানে হলো ফিরে আসা, অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা রানী আজ তাদের নিজের বাড়ি ফিরে যাচ্ছে। হর হর মহাদেব। শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন আর রথের দড়ি টানলেই কিন্তু হয় না, জগন্নাথ দেবের রথের সাথে হেঁটে যাওয়াটাই কিন্তু আসল ভক্তির প্রকাশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেকটা পিছিয়ে পড়েছিলাম, একটু টানা পায়ে হেঁটে সামনে সুভদ্রা রানীর কাছে চলে এলাম। এই যে আমাদের সুভদ্রা রানী, সুভদ্রা মহারানী কি। হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে এসেছি আমরা, প্রায় 1.5-2 কিলোমিটার মতো চলেই এসেছি। এখানে এক জায়গায় জল দেওয়া হচ্ছিল, আর তার পাশেই দেখো কি অপূর্ব সুন্দর মূর্তি শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রর।
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे জয় 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 জগন্নাথ। এই তুলসীর মালাটা ছিল জগন্নাথ দেবের গলায়। তো যখন প্রভুরা রথের থেকে প্রসাদ ফলমূল ছুঁড়ছিল তখন এই তুলসী মালাটা ছুঁড়েছিল। তো আমার সৌভাগ্য যে আমি এই তুলসী মালাটা পেয়েছি। এটা 100 টাকা কেজি। হ্যাঁ এটা স্পেশাল মাল আছে 100 টাকা কেজি। হ্যাঁ। এগুলো 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 80 টাকা প্যাকেট স্পেশাল মাল। এগুলো কি টেস্টের জন্য দাম আলাদা নাকি? এই তিনটে ঘিয়ে ভাজা আছে। আচ্ছা। নরমাল ভাজা, ওইটা নরমাল ভাজা। ও। স্পেশাল মাল। আচ্ছা আচ্ছা এটা 100 টাকা প্যাকেট। 10 ও। করে আছে এর মধ্যে। আচ্ছা, এই হিসাবে আসবে না। আচ্ছা আচ্ছা। পিস হিসাবে আসবে। এটা 100 টাকা বলছিল, দামাদামি করে 80 টাকায় নিলাম। রথের সাথে হেঁটে হেঁটে কিন্তু অনেকটা দূরই গেছিলাম, আর যাব না কারণ 5টার বেশি বেজে গেছে। আর লাস্টের যে দুটো ক্লিপ দেখালাম শ্রী জগন্নাথ দেব আর সুভদ্রা রানীর, ও দুটো আসার সময়কার ক্লিপ। আর ফিরে আসলাম এখন মন্দিরের কাছে, প্রায় চলে এসেছি। রাস্তার দুপাশের প্রসাদ খেয়ে মোটামুটি পেট ভরে গেছে। আর বাড়ির থেকে যে খাবারটা এনেছিলাম ওটা বাড়িতে গিয়ে আবার খেতে হবে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, অনেক কিছু সাক্ষী থাকলাম। আর আজকের দিনটার কথা মনে করেই কোনো রকম কষ্ট কিন্তু আর মনে হচ্ছে না যে সারাদিন ধরে আছি। তেমন কিন্তু ভারী খাবার কিছুই খাইনি। এখন ঘাটের দিকে যাচ্ছি, মন্দিরের মেন গেটটা পার করে আসলাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা যারা আজকে মায়াপুরে আসতে পারোনি তারা কিন্তু কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখে যাবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ যেন টাটা। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।